Hello friends, welcome to WinningWings tutorial. তো বন্ধুরা আজকের সেশনটি ইন্ডিয়ান ইকোনমির ওপর WBCS মেইন্স লেভেলের আমি হাই লেভেল কোয়েশ্চেন্স নিয়ে এসেছি। এই ভিডিওটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস বলো কিংবা যে কোনো অন্য এক্সাম যেখানে ইন্ডিয়ান ইকোনমি একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে সব পরীক্ষার জন্যই কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমি খুব বাছাই করে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে এসেছি। তোমাদের রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখতে এবং যদি মনে করো তাহলে তোমরা নোট ডাউন করে রাখতে পারো। লেটস স্টার্ট আওয়ার সেশন। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে। ফার্স্ট কোয়েশ্চেন, ইন ইন্ডিয়া মনিটাইজেশন অফ দ্য ফিসকাল ডেফিসিট ইজ অ্যাচিভ থ্রু। চারটি অপশন আছে: রিডিউসিং পাবলিক এক্সপেন্ডিচার, প্রিন্টিং নিউ কারেন্সি নোটস, ইনক্রিজিং ইন্টারেস্ট রেটস, borrowing বাই দ্য গভর্নমেন্ট। তো এটির অ্যান্সার হবে 1 এর বি, প্রিন্টিং নিউ কারেন্সি নোটস। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য হোলসেল প্রাইস ইন্ডেক্স ইন ইন্ডিয়া ইজ দ্যাট। অপশনসগুলি দেখো: ইট ডাজ নট কভার দ্য সার্ভিসেস সেক্টর, it is not available for individual commodities, it is available only on monthly basis, or it is available only at constant prices. এটির অ্যান্সার হবে এ, it does not cover the services sector. শুধু অপশনসের রাইট অ্যান্সারগুলোই দেখবে না, সঙ্গে সঙ্গে কিন্তু যেগুলো ভুল অপশন সেগুলো কি কি তথ্য দিচ্ছে, কি কি ইনফরমেশন সেই পয়েন্টটির সাথে রিলেটেড বা রিলেটেড না, সেগুলো কিন্তু একটু মাথায় রেখো বা ভালো করে মন দিয়ে দেখো। Next question, under which 5-year plan of the Indian economy did the government introduce the agricultural strategy which gave rise to the green revolution? চারটি অপশন আছে: ফার্স্ট 5-year প্ল্যান, থার্ড 5-year প্ল্যান, সিক্সথ 5-year প্ল্যান, এইথ 5-year প্ল্যান। তাহলে এখানে কিন্তু আমাদের এগ্রিকালচারাল স্ট্র্যাটেজির কথা বলেছে। which gave rise to green revolution, এটা বলেনি যে গ্রিন রিভলিউশন কোন প্ল্যানে শুরু হয়েছে। গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে এগ্রিকালচার স্ট্র্যাটেজি কোন প্ল্যানে, সেটার অ্যান্সার হবে থার্ড প্ল্যান। আর যদি গ্রিন রিভলিউশন কোন প্ল্যানের আন্ডারে শুরু হয়েছে বলতো, সেটার ক্ষেত্রে অ্যান্সার হতো ফোর্থ প্ল্যান। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেন। SWAYAM, an initiative of the government of India, aims at. SWAYAM কি এইম করে? চারটি অপশন দেখে নাও: promoting the self-help groups in rural areas, providing financial and technical assistance to young startup entrepreneurs, promoting the education and health of adolescent girls. এটা adolescent হবে, এই জায়গায় এটা হবে adolescent girls। আর লাস্ট অপশন হচ্ছে providing affordable and quality education to the citizens for free। এটির অ্যান্সার হবে ডি, providing affordable and quality education to the citizens for free। SWAYAM এর ফুল ফর্মটা আমি বলছি, তোমরা নোট ডাউন করে নিতে পারো। SWAYAM এর ফুল ফর্ম হচ্ছে স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ডস। তাহলে দেখো, এস ফর স্টাডি, ডাব্লিউ ফর ওয়েবস, তারপর অফ অ্যাক্টিভ লার্নিং, এ ফর অ্যাক্টিভ লার্নিং, ফর ওয়াই দিয়ে ইয়াং, আবার এ দিয়ে অ্যাসপায়ারিং আর এম দিয়ে মাইন্ডস। তাহলে স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ডস। তাহলে এখানে আমি বলতে চাই যে এই পয়েন্টটি রিলেটেড যে প্রফেসরস অফ সেন্ট্রালি ফান্ডেড ইনস্টিটিউশনস বলতে যেরকম IITs বলো, IIMs বলো বা সেন্ট্রাল ইউনিভার্সিটিস, এই প্রফেসররা উইল অফার অনলাইন কোর্সেস টু সিটিজেন্স অফ ইন্ডিয়া ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তাহলে অপশানটি হবে অ্যান্সার ডি। এই কোয়েশ্চেনটি কিন্তু ইউপিএসসিতে এসছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখি। ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াজ ইকোনমি, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য আর্লিয়েস্ট ইভেন্ট টু টেক প্লেস? এটিও ইউপিএসসি কোয়েশ্চেন, এরকম কিন্তু দিয়ে দেয়। এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। তোমাদের জানতে হবে এই যে কোনটি কোন সালে ঘটনাটা কোন সালে হয়েছে, সেই হিসেবে তোমাদের কিন্তু সাজিয়ে তারপর ডিটারমাইন করতে হবে যে আর্লিয়েস্ট কোনটা। ঠিক আছে, তাহলে দেখো, ন্যাশনালাইজেশন অফ ইন্স্যুরেন্স কোম্পানিজ আছে, এটি 1955 কি 56 এরকম, 55-56। ন্যাশনালাইজেশন অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1955। তারপর এনাক্টমেন্ট অফ ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949।
আর ইন্ট্রোডাকশন অফ ফার্স্ট 5 year প্ল্যান 1951। তাহলে কোয়েশ্চেনটি হিসেবে যে আর্লিয়েস্ট ইভেন্ট, তাহলে দাঁড়াচ্ছে অ্যান্সার সি, ইনঅ্যাক্টমেন্ট অফ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। উইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট আ মেম্বার অফ সার্ক? সার্কের ফুল ফর্ম তোমরা সবাই জানো আশা করি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন। ঠিক আছে, সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন। আচ্ছা, এখানে 4টি অপশন আছে, নেপাল, বাংলাদেশ, আফগানিস্তান আর মায়ানমার। অ্যান্সার হবে মায়ানমার। সাউথ সার্কের মেম্বার্স হচ্ছে 8টি কান্ট্রি, হ্যাঁ 8 কান্ট্রিজ তোমরা জানো আশা করছি, তাও আমি একবার বলে দিচ্ছি, তোমরা লিখতে চাইলে লিখে নিতে পারো। সার্ক মেম্বার্স হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপস, নেপাল, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। Which one of the following rates is not determined by the Reserve Bank of India? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন রেটটি ডিটারমাইন করে না? সিআরআর, এসএলআর, রেপো রেট, প্রাইম লেন্ডিং রেট। তোমরা কিন্তু সবগুলোর মানে জেনে নেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ক্যাশ রিজার্ভ রেশিও কাকে বলা হয়, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, রেপো রেট, ঠিক আছে, প্রাইম লেন্ডিং রেট, এরকম আরও রিলেটেড যেগুলো আছে টার্মস, সেগুলো কিন্তু জেনে নেবে। এটির অ্যান্সার হবে প্রাইম লেন্ডিং রেট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রাইম লেন্ডিং রেটকে ডিটারমাইন করে না। ঠিক আছে, এই কোয়েশ্চেনটি WBCS মেইনসে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য গোল্ড মনিটাইজেশন স্কিম ইন্ট্রোডিউসড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন উইচ ইয়ার? দ্য গোল্ড মনিটাইজেশন স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন সালে ইন্ট্রোডিউস করেছিল? 2015-তে। ঠিক আছে, এখানে কিন্তু 16-র সাথেও কনফিউজ হবে অনেকে, কিন্তু মেইনলি ইন্ট্রোডিউস হয়েছিল 2015-তে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। The first industrial policy in India was introduced in the year? কবে ইন্ট্রোডিউস হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল পলিসি? এটির অ্যান্সার 1948, বি 1948। যদি বন্ধুরা তোমাদের মনে করো যে কোয়েশ্চেনগুলো ভালো লাগছে, তাহলে কিন্তু নোট ডাউন করে নিও। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 10। উইথ which one of the following has the BK Chaturvedi committee dealt? এটি ইউপিএসসির একটি কোয়েশ্চেন। এখানে দেখো বিকে চতুর্বেদী কমিটি, হ্যাঁ কমিটি রিলেটেড কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে WBCS এ। তারপর ইয়ার মানে ফিগার রিলেটেড, কোন সালে কোন ঘটনাটি হয়েছে, কবে কোন ইনস্টিটিউশন এস্টাবলিশ হয়েছে, এরকম কিন্তু প্রচুর তথ্য দিয়ে কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। চলো, বিকে চতুর্বেদী কমিটি কি কি কোন পয়েন্টটি নিয়ে ডিল করেছে, কি কি আছে অপশানে? রিভিউ অফ সেন্টার স্টেট রিলেশনস, রিভিউ অফ ডিলিমিটেশন অ্যাক্ট, ট্যাক্স রিফর্মস অ্যান্ড মেজার্স টু ইনক্রিজ রেভিনিউস আর প্রাইস রিফর্মস ইন দ্য অয়েল সেক্টর। এটির অ্যান্সার হবে ডি, প্রাইস রিফর্মস ইন দ্য অয়েল সেক্টর। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। এই ভিডিওটি কিন্তু বন্ধুরা আমি আগেও বলেছি, আবার বলছি, WBCS মেইনসের জন্য স্পেসিফিক্যালি ডিজাইনড, কিন্তু ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস যারা দিচ্ছ তাদের জন্যও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর বাকি যে কোনো এক্সাম যেখানে ইন্ডিয়ান ইকোনমি একটি পোর্শন তোমাদের এক্সামের, সেই সব এক্সামের জন্যই ইম্পর্ট্যান্ট। শুধু MCQ বলেই না, যাদের থিওরি পোর্শন হিসেবে ইন্ডিয়ান ইকোনমির কোয়েশ্চেন আসবে, যেরকম অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে যদি কেউ ইন্ডিয়ান মানে ইকোনমিক্স নিয়ে থাকো, বাট অপশনাল যে কোনো অপশনালেও যদি কারোর থাকে ইকোনমি, সেই ক্ষেত্রেও কিন্তু এই ডেটাগুলো ইম্পর্ট্যান্ট, সবার জন্যই রেলিভেন্ট, ইন্ডিয়ান ইকোনমি যেখানে যেখানে প্রযোজ্য। ঠিক আছে, নাম্বার 11 দেখে নিই। নাম্বার 11 কি বলছে? তারাপুরে কমিটি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং? অ্যান্সার কি, অপশনস কি? স্পেশাল ইকোনমিক জোনস, ফুলার ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস আর ইফেক্ট অফ অয়েল প্রাইসেস অন দ্য ইন্ডিয়ান ইকোনমি। এখানে এটার অ্যান্সার হবে বি, ফুলার ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি। তারাপুরে কমিটিকে কিন্তু আরেকটা নামেও বলা হতো, সেটা হচ্ছে কমিটি অন ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, CAC। তারাপুরে কমিটিকে CAC, কমিটি অন ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটিও বলা হতো, সেই জন্যই ফুলার ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখি। পার্টিসিপেটরি নোটস আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং? অপশনসগুলো দেখে নাও। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আর কোটো প্রোটোকল। তাহলে এটির অ্যান্সার হবে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, বি। ঠিক আছে, পার্টিসিপেটরি নোটস। নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 13। দ্য
কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার। এটি WBCS এ আসে এই কোয়েশ্চেনটি, আর রিপিটও হয় এই কোয়েশ্চেনটি, এই জন্য ইম্পর্টেন্ট মনে করেছি আমি। এটির অ্যান্সার হবে 1952। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, অপারেশন বার্গা। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটিও WBCS এ আসে এই কোয়েশ্চেনটিও, ঠিক আছে। অপারেশন বার্গা refers to অপশনগুলো দেখে নাও। প্রোগ্রাম ফর ইউনিভার্সাল রেজিস্ট্রেশন অফ টেন্যান্টস, রিকগনিশন অফ শেয়ারিং অফ আউটপুটস বিটুইন ল্যান্ডলর্ডস অ্যান্ড শেয়ার ক্রপার্স, রিকগনিশন অফ শেয়ার ক্রপার্স রাইটস টু কালটিভেট ল্যান্ডস অফ অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস, আর পয়েন্ট ডি হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডস। এটির অ্যান্সার হবে সি, রিকগনিশন অফ শেয়ার ক্রপার্স রাইটস টু কালটিভেট ল্যান্ডস অফ অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস। দেখো অপারেশন বার্গার মেইন অবজেক্টিভ ছিল যেটা, সেটা হচ্ছে লিগাল প্রোটেকশন টু শেয়ার ক্রপার্স এগেনস্ট এভিকশন বাই দ্য ল্যান্ডলর্ডস, বুঝতে পারছো? সেই জন্যই কিন্তু অপশন সিটা অ্যান্সার। আর আরেকটা ইম্পর্টেন্ট নোট করে নাও যে অপারেশন বার্গা ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ওয়েস্ট বেঙ্গল, এই জন্য এটা কিন্তু রেলিভেন্ট একটা কোয়েশ্চেন WBCS এর জন্য। অপারেশন বার্গা ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। চলো আজকের মতো লাস্ট কোয়েশ্চেন দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 15, উজালা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস ন্যাশনাল LED প্রোগ্রাম স্ট্যান্ডস ফর। তো এরকম ফুল ফর্মও WBCS এ দিয়ে থাকে, ঠিক আছে। উজালার ফুল ফর্মটা কি? এটা অ্যান্সার হবে সি, উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল LEDs ফর অল। ভালো করে খেয়াল করো, অন্য অপশনগুলোও খেয়াল করো, ডিফারেন্সটা কোথায়। উন্নত দিয়ে শুরু হচ্ছে, উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল। দেখো এই পয়েন্টটিও কিন্তু উন্নত দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এখানে LED তোমরা কোয়েশ্চেনে এখানে পেয়েছো, এইভাবে নাও দিতে পারে উজালা স্ট্যান্ডস ফর, তখন কিন্তু তোমাদের কনফিউজ হয়ে যেতে পারে। ওই জন্য উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল LEDs ফর অল, ঠিক আছে। তাহলে উজালা স্কিম কোথায় লঞ্চ হয়েছিল জানো কি? উজালা স্কিম লঞ্চ হয়েছিল ভোপালে অন 30th এপ্রিল 2016, 30শে এপ্রিল লঞ্চ হয়েছিল 2016 সালে ভোপালে। ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে আজকের মতো সেশনটি শেষ করছি। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর উইনিং উইংস টিউটোরিয়ালকে ভালোবাসতে থাকো। Thanks for watching. So friends, if you have liked the video, do subscribe to our channel and press the bell icon. Do hit the like button and give your feedback. Thanks for watching.